আমার ভাইয়েরা, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার পিতামাতা দরখাস্ত করে নাই রব্বুল আলামিন আমার সন্তান তো কয়েকদিন পর দুনিয়াতে আসবে, রব্বুল আলামিন আমার কিন্তু সন্তানের কিডনিটা সুন্দর করে দেওয়া লাগবে, চেহারাটা সুন্দর করা লাগবে, একটা হাতের জায়গায় দুইটা হাতের কোনো একটা হাত বাদ দেওয়া যাবে না, কোনদিন দরখাস্ত করেন নাই, লেখেন নাই। কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থভাবে সবলভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নামক জায়গার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন এই কথাটা কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি অন্য কোনো কাজ করার জন্য সৃষ্টি করি নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রব্বুল আলামিন আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পড়লে দেখা যায় দৈনন্দিন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, যার কারণে অনেকে মনে করে নামাজ পড়লে সময় নষ্ট হয়ে যায়। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিল, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠালেন, সৃষ্টি করলেন, কিন্তু সেই রব্বুল আলামিনের জন্য আপনি আমি দৈনন্দিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ব্যয় করতেও চাই না। কথা কন না কেন, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাযিল করলেন সূরা নামের 151 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, তাআলাও তোমরা এদিকে আসো, আতলু আমি তেলাওয়াত করে শোনাবো, হারামা রাব্বুকুম আপনার প্রতিপালক আপনাদের উপরে আমাদের উপরে কি কি বিষয় হারাম করে দিয়েছে। বিশ্ব নবীর উপরে যখন উক্ত আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে দিলেন, সকলকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 51 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক আমার উপরে নাযিল করেছে, শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি কি বিষয় হারাম করে দিয়েছে। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বরে যেটা হারাম করে দিয়েছে সেটা হলো শিরিক। শিরিক করা যাবে। মহিলা মা বোনেরা, আগের দিনও দিন ভালো, পরের দিন আকাশে রোদ ভালো, ধান সেদ্ধ করতে ধরলো, ধান সেদ্ধ করাটাও শেষ, শুকাতে দিয়েছে, এমন সময় হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল আর ধান গোড়ার সময় নেই। চাচা হয় না এরকম? ধান গোড়ার সময় নাই, বৃষ্টি এসে সমস্ত ধানগুলো পানি আর ধান সমান হয়ে গেল। এখন আল্লাহকে গালি দিচ্ছে, কানা আল্লাহ দেখে না আমিও ধান সেদ্ধ করলাম আর বৃষ্টিও দেয়? কথা কন। আবার অনেকে বলে আমার কোন জমি জায়গা কোনো কিছু নাই, আমার গাভীটাই আমার লক্ষ্মী, এই গাভী যদি না থাকতো তাহলে আমার না খেয়ে থাকা লাগতো। কারণ হলো সকালে 5 লিটার, দুপুরবেলা 3 লিটার, 8 লিটার দুধ বিক্রি করি আর আমার সংসার দিব্যি চলে। কিন্তু একটাবারও সে চিন্তা করে না যে আপনাকে আমাকে যিনি রিজিক দেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন আমার ভাইয়েরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর হারাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যেইটা হারাম করে দিয়েছেন, যে বিষয়টি, তা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কি না? পিতা মাতার সাথে খারাপ আচরণ করাকে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মাধ্যমে হারাম করে দিয়েছে, যাতে করে কোনো মানুষ পিতা মাতার সাথে খারাপ ব্যবহার না করে। একজন মানুষের যদি পিতা বেধর্মীয় হয় এরপরেও তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে। খালি মানুষে দৌড়েছে এজন্য দোকান বিলি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে যে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আমি যদি জান্নাতে যাই, কথাটা বুঝেন, আমি যদি জান্নাতে যাই, নবী এরপরেও তিনি 100% গ্যারান্টি নিয়ে বলতে পারতেছেন না আল্লাহকে যে আমি তো জান্নাতে যাবো, এটা আমার সঙ্গে কে জান্নাতে যাবে? আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, তিনি বলছেন, রব্বুল আলামিন
জান্নাতে যাই তাহলে আমার সঙ্গে কে সাথী হবে, কে সঙ্গী সাথী হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমুক গ্রামের একজন কসাই আপনার জান্নাতের সঙ্গী হবে। বলুন তো, আপনার আমার যদি জান্নাতে যাওয়া লাগে আর জান্নাতের সঙ্গী যদি একজন কসাই হয়, মনটা তো নিশ্চয়ই খারাপ হবে, হবে না ভাই? কারণ সমাজের মধ্যে কসাইদের দাম একটু কম, মানুষ একটু বাঁকা চোখে দেখে, এটার কারণও আছে। কিন্তু সব কসাইকে এক পাল্লায় মাপলে আবার হবেও না, কথা বল। কারণ হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যিনি জান্নাতে থাকবেন তিনি সাধারণ কোন মানুষ নয়, তিনি হচ্ছেন একজন কসাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন এই কথা বললেন, রব্বুল আলামিন বললেন তোমার সঙ্গে যে জান্নাতে থাকবে সে হচ্ছে কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে ডাইরেক্ট বলতে পারতো, কিন্তু না বলে তিনি চিন্তা করলেন যে এই কসাই এমনি এমনি আমার সঙ্গে জান্নাতে যাবে না, নিশ্চয়ই কোনো বিশেষ কোনো আমল আছে যে বিশেষ আমলের কারণে আমার সঙ্গে জান্নাতে যাবে। কথা বল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, রব্বুল আলামিন কসাইর সাথে যদি আমাকে জান্নাতে থাকতেই হয় তাহলে একটু দুনিয়াতে পরিচয় হবে তো, তাহলে একটু আপনি যদি বলতেন যে ওই কসাইয়ের বাড়ি কোথায়, তাহলে আমি একটু যে সৌজন্য সাক্ষাৎ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন সব জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকানা অনুযায়ী যখন গেলেন, কসাইকে গিয়ে দূর থেকে সালাম দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিলেন, ওই কসাই সুন্দরভাবে সালামের জবাব দিলেন আর বললেন, হুজুর। এত বড় হুজুরকে দেখে কসাই বললেন, ভাই আপনি কোথা থেকে এসেছেন? এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয়টা গোপন রেখে বললেন, আমি অনেক দূর থেকে এসেছি, আপনার বাড়ির আমি মুসাফির হব, আপনার বাড়ির মেহমান হব, আপনি কি আমাকে আপনার বাড়ির মেহমান বানাবেন কিনা? হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছে, কসাই বলছে এত বড় হুজুর যদি আমার বাড়ির মেহমান হয় তাহলে তো আমার ভাগ্য, আমার কিসমতটাই খুলে যায়, কথা কন ঠিক কিনা? আবার অনেকে আছে রংপুর শহর থেকে ফোন দিছে, ভাই আমি তো কালীগঞ্জে একটা বিশেষ কাজে যাচ্ছি, আপনার বাসায় উঠবো। বলছে, ভাই কি বলবো, আজকে তো লালমনিরহাটে আমি আসছি বিশেষ কারণে, আজকে না আসলে হয় না। মনে রাখবেন, আপনার বাসায় আত্মীয় যখন আসে আপনার বাড়িতে, আপনার রিজিক থেকে সে খায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন মেহমান যখন পাঠায় দেন, ওই মেহমানের সঙ্গে তার খাবারও কিন্তু পাঠিয়ে দেয়, কথা বল না কেন ঠিক কিনা? মেহমান আসবে এজন্য আপনি মিথ্যা কথা বললেন, কিন্তু দুনিয়ায় এগুলো গোপন রাখতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিনের ভিডিও ক্যামেরার মধ্যে সমস্ত কিছু আপনি কি মিথ্যা বললেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার দুইজন সঙ্গী আপনি যেখানেই যান না কেন, রাতে যান আর দিনে যান, যেখানে কেউ থাকে না সেখানেও দুইজন সঙ্গী থাকে, তারা হলো সম্মানিত লেখক ফেরেশতা। আপনারা যারা ভালো কাজ করেন সেটাও লেখা থাকে, আবার যেটা খারাপ কাজ করেন সেটাও লেখা থাকে। শুধু লেখাই থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। এই যে ক্যামেরা ভিডিও হচ্ছে, ওখানে ভিডিও হচ্ছে, তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকটা কর্ম, ভালো মন্দ যা করছি সমস্ত কিছু যিনি ভিডিও করে রাখছেন, একটু আওয়াজ করে বলুন তো তিনি কে? দুনিয়ায় অস্বীকার করা যাবে, আখিরাতে অস্বীকার করা যাবে না, বিচারের কাজ করায় কখনো অস্বীকার করা যাবে না। দুনিয়ায় খুন করেছেন, এখান থেকে আপনি রেহাই পেতে পারেন, টাকার মাধ্যমে হোক আর যে কোনো কায়দায় হোক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করায় টাকা পয়সার কোনো খাওয়া চলবে? চলবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ভাই আপনার বাসার মেহমান হব, আপনি কি আমাকে মেহমান হিসেবে নেবেন কিনা? ওই কসাই আল্লাহু আকবার বলে বললেন, আপনি যদি আমার বাড়ির মেহমান হন তাহলে তো আমার ভাগ্য, আমার কপালটাই খুলে যাবে। ওই কসাই এবার সঙ্গে সঙ্গে খুব দ্রুত গতিতে পুরা দোকান থেকে ভালো ভালো উত্তম উত্তম মাংসগুলো নিলে, মনে করেন কলিজা নিলেন, শিরার মাংস নিলেন, রানের মাংস নিয়ে তাড়াতাড়ি কর্মচারীকে দিয়ে বলছেন, ভাই আমার বাড়িতে ইনি মেহমান হতে চাচ্ছে, এত বড় হুজুর, এনাকে নিয়ে আর এখানে থাকবো না, তুমি বাকি মাংসটা সবগুলা বিক্রি করে দিয়ে আসো, আমি বাড়ির দিকে চলে গেলাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন ওই কসাই বাড়ির দিকে চলে গেলেন, বাড়িতে গিয়ে প্রবেশ করবেন এমন সময় ওই কসাই বললেন, ভাই আপনি একটু বাইরে থাকেন, কারণ
একজন অপরিচিত মানুষকে আপনার বাড়ি হুড় করে নিয়ে যাবেন না, কারণ বাড়ির ভিতরে মহিলা মা বোন আছে না নাই। কিন্তু যুবকেরা অনেকে আছে কোন সালামও দেয় না, সে যে একজন অপরিচিত অন্য বাড়িতে ঢুকবে এমন কোন ইশারাও দেয় না, ডাইরেক্ট বাড়ি ভাবি যে রুমে থাকে ওই রুমে চলে যায়, এমন যুবক আছে না নাই? ঠিক না থাকলে কি এমনি বলতেছি ভাই, এগুলো বাস্তব। খালি যদি 2-4টা লোক আর একটু বেশি হইতো, আর সময়টা যদি আর একটু পরে হইতো। কথা কর আমার ভাইয়েরা, সম্মানিত মুসলিমবৃন্দ, হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, ভাই আপনি একটু বাইরে থাকেন, বাড়ির পরিবেশ দেখি, তারপরে আপনাকে প্রবেশ করাবো। আপনি যতই হুজুর হন না কেন, কারণ হুজুর কি গুনাহ করতে পারে কি পারে না ভাই? আজকে কয়েকদিন আগে দেখলাম এক হুজুরকে কাছে গেছে যে ভাই আমি তো একটা বড় বিপদের মধ্যে পড়েছি, কি যে স্বামী সে আমাকে তালাক দিয়ে গেছে, এখন কি করা লাগবে? স্ত্রী গিয়া বলছে যে তাহলে তো হিল্লা বিয়া করতে হবে। হুজুর বলতেছে যে হিল্লা বিয়া আবার কি? হুজুর বলতেছে যে মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে। মুফতি সাহেবের কাছে গেছে যে আমি 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য চুক্তিতে তোমাকে বিয়া করলাম, যখন নাউজুবিল্লাহ। এরপর মসজিদের মধ্যে আজকে হুজুররা, এই সমস্ত হুজুরদের কারণে আজকে বাকি হুজুরদের বদনাম হচ্ছে। কথা বলেন না, ঠিক না বেটি? এজন্য বাছাই করে দেখবেন, মাথায় টুপি আর জুব্বা পরলেই হুজুর হওয়া যায় না। হুজুর হতে গেলে আপনাকে নবীওয়ালা কাজ করেই তারপরে হুজুর হওয়া লাগবে। কথা বলেন। এই হযরত মুসা আলাইহিস সালামের জ্বালানি তবুয়তের রাগ উঠে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের রাগ যখন উঠে যেত, পাগড়ি ভেদ করে চুলগুলো উপরের দিকে উঠতো। জোরে বলেন আল্লাহু আকবার। এখনো সমাজের মধ্যে আছে অনেক ছেলে আছে যাদের চুলগুলো খাড়া হয়, এজন্য দাদারা, নানারা, নানিরা বলে এই বাচ্চাটা রাগ বেশি হবে। এটা হাদিস থেকেই নেওয়া। জোরে কই সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেছে, পাগড়ি ভেদ করে যখন চুল থরথর করে খাড়া হয়ে গেছে, যে ওই কসাই আমাকে বাড়িতে নিবে না, ভালো কথা, 2টা ঘন্টা আমাকে বাইরে কেন রাখলো? ওই কসাই আসুক, তারপরে তার সঙ্গে বুঝাপড়া হবে। কথা বল। হযরত মুসা আলাইহিস সালাম রাগে রাগান্বিত হয়ে গেছেন। এমন সময় হযরত মুসা আলাইহিস সালামের কথা কসাই ভুলে গেছে। তিনি প্রবেশ করলেন বাড়িতে, গিয়ে দেখেন তার মা বৃদ্ধা মা হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ মা বিছানার মধ্যে রেখে, তার বউ বাচ্চা নাই, কসাই বউ বাচ্চা নাই, মাকে বাড়ির মধ্যে রেখে যখন তিনি দীর্ঘ লম্বা সময় বাইরে থেকে ব্যবসা করে এসেছেন, দেখেন তার মা পায়খানা করেছে, প্রসাব করেছে, আর সেগুলো শরীরের মধ্যে মেখেছে, পুরা বেডের মধ্যে মেখেছে, যায় যায় অবস্থা। এমন সময় ওই কসাই কোনো প্রকার লজ্জা করে নাই, কোনো প্রকার লজ্জা না করে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ওই কসাই তার মাকে সমস্ত শরীরের সমস্ত নিঃশ্বাস দিয়ে তার মাকে নিঃশ্বাস দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম এদিকে তো রাগে রাগান্বিত হয়ে গেছেন। ওই কসাই বাড়িতে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের কথা ভুলেই গেছেন। এরপর কি করলেন? সুন্দরভাবে তার মায়ের সমস্ত কাপড়গুলো পরিষ্কার করে দিয়া, গোসল দিয়া, আবার নতুন কাপড় পরায় দিলেন। এরপর যখন বললেন, বাবা আমাকে ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাবার দাও, হযরত মুসা আলাইহিস সালামকে খাওয়ার জন্য যে গোশতগুলো নিলেন, এই গোশতগুলো রান্না করলেন, রুটি আটা খামির করলেন, রুটি বানালেন, তৃপ্তি সহকারে সব কিছু রেডি করার পরে মাকে যখন খাবার দিলেন, মা তো দাঁত নাই, খেতে পারে না, রুটিগুলো চিবায় চিবায় আর গোশতগুলো চিবায় চিবায়, এরপর মাকে যখন খাওয়ালেন, তৃপ্তি সহকারে তার মা খেলেন। আর খাওয়ার পরে বললেন, বাবা আমাকে একটু জায়নামাজটা বিছিয়ে দাও, নামাজ পড়ার মতো তো আমার এখন ক্ষমতা নাই। জায়নামাজ বিছিয়ে দিলেন। ওই কসাইয়ের মা এবার জায়নামাজের মধ্যে বসে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার সন্তান আমাকে যে খেদমত করে এতদিন আসলো, আর আজকে যে খেদমত করলো রব্বুল আলামিন, এই জামানার পয়গম্বর হযরত মুসার সঙ্গে আমার ছেলেকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তখন তাকে ওই কসাইকে বললেন, এত লম্বা সময় ধরে বাড়িতে গেলা 2 ঘন্টা, কিন্তু এরপরে তুমি বাড়ি থেকে বের হও না, কারণটা কি? এই সমস্ত কথাগুলো যখন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হযরত মুসা আলাইহিস সালামের রাগটা নিমিষেই শান্ত হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম এবার বলছে, ভাই
কসাই, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। কসাই বলে, আপনি কেমন করে বুঝলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে তো তিনি চেনেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। কসাই বলছেন, আমার মা কতই না দোয়া করে, কিন্তু এই দোয়া যে কবুল হলো আপনি কেমন করে বুঝলেন? এখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি হলাম এই সময়ের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়েকদিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমি বলেছিলাম যে আমি যদি জান্নাতে থাকি তাহলে আমার জান্নাতের সঙ্গী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমুক গ্রামের কসাই। আমি আল্লাহকে বলতে বলেছিলাম ওই কসাইকে একটু দেখতে চাই, এই জন্যই আমি আপনার বাসার আজকে মেহমান হওয়ার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্য কোনো আমলের কারণে নয়, বরং আপনি আজকে জান্নাতে যাওয়ার পিছনে যে কারণটা হলো, এই কারণ হলো অন্য কোনো কারণ নয়, এই কারণ হলো মায়ের খেদমত করা। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে আপনার খুশি না বেজার? বাবা হুজুর এসেছেন, আমি আর লম্বা চূড়া কথাও বলবো না, এটা বলাটাও অনুচিত। আমি যদি ওনাকে বসায় রেখে কথা বলি, আমাকে বসায় রেখে আর একজন কথা বলবে। কথা কন, আমি যেমন করব আমার সাথে তেমনই করা হবে। তবে একটা কথা বলি, তা হলো আমরা হলাম কাপড় কাচা সাবান। কাপড় কাচা সাবান চিনেন ভাই? কাপড় কাচা সাবান চিনেন? কাপড় কাচা সাবান কিন্তু কাপড় পরিষ্কার করে, শরীরও পরিষ্কার করে। যখন লাক্স সাবান থাকে না, কাপড় কাচা দিয়েই চলে। কথা কন, একটা সময় তো গোসল করা সাবান ছিল না, লাক্স সাবান, তখন কাপড় কাচা দিয়েই সব চলতো, এক সাবানেই সব কিছু হতো। তেমন আমরা আজকে এলাকার আলেম ওলামাদের মূল্যায়ন করা হয় না। যদি ভাইরাল হয় 1 লাখ নেয়, 2 লাখ নেয়, 3 লাখ নেয়, বাঘের কাহিনী সাপের কাহিনী বলে, তাহলে মানুষ খুব খুশি। আজান দেবে, এরপর তেলাওয়াত করবে, এরপরে কয়েকটা সুর নকল করে কথা বলবে। ওই সমস্ত বক্তাদের পাগল বেশি শ্রোতা। কথা কর, কিন্তু আমরা কাপড় কাচা সাবান নই, আমরা কাপড় কাচা সাবান। আমরা আসি আপনাদের সাথে। আজকে যদি মারা যান, আপনি মারা যান বা আমি মারা যাই, এলাকার যে কোনো কেউ মারা যাক, বাইরের হুজুর এসে কিন্তু জানাজা করাবে না। জানাজা যদি করাতে হয় আমার মতো মৌলবি করাবে, আমার মতো এই ভাইয়ের মতো ইনি করবে। কথা বলেন ঠিক না বেশি? এলাকার আলেম ওলামাদেরকে মূল্যায়ন করা দরকার। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত সুধী উপস্থিতি, আর কথা লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা আমি করলাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে আজকে মাহফিলে যারা আয়োজন করলেন